বিরতির পর স্বাগত। একদিকে বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি, রীতিমতো বাংলাদেশে চাঞ্চল্য, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার জন্য কিন্তু বহু আগেই নির্দেশ দিয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তারপরেও সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিদের অনুপ্রবেশ কিন্তু অব্যাহত। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে এবং প্রতিদিন তা একেবারে সংবাদ শিরোনামে। পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার মতো। গতকালও একই ছবি। গতকাল ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে দুই নাবালিকাকে এলাকাবাসীরা সন্দেহজনকভাবে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালায়, তারপরে জানা যায় যে তারা বাংলাদেশি। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাত প্রায় 8টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকায় এই ঘটনা। 3 জন বাংলাদেশি ছিলেন এই যুবতী, তার মধ্যে 2 জনই কিন্তু নাবালিকা। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে। তারা জানাচ্ছে যে দালালের মাধ্যমেই তারা ভারতে প্রবেশ করেছে এবং তাদের হাতে কিছু কাগজপত্র ধরে দেওয়া হয়। অর্থাৎ ভাবতেই পারছেন, কাগজপত্র পর্যন্ত জালিয়াতি করে দিয়ে দেওয়া হচ্ছে। কতটা এই বিভিন্ন দালাল চক্র কাজ করছে। এবং সেই জায়গায় যদি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা কঠোর হাতে দমন না করে, তবে কিন্তু আগামী দিনে ভয়াবহ রূপ, ভয়াবহ চিত্র উঠে আসবে। তবে সেই বিষয়ে পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাচ্ছে। আমাদের কাছে একটা খবর আছে যে এখানে দুইটা মেয়ে সিএসটি ঘোরাফেরা করতেছে, তারা এই এলাকার না কোথায় থেকে আসে এবং এদের মধ্যে 2 জন আবার মাইনর। তো আমাদের বিএস অফিসার লগে আরো উমেন বিএস অফিসার সহ তাদেরকে আমরা থানাতে নিয়ে আইসি, তারা সেফ কাস্টডির জন্য, তাদের সরকারের জন্য। তো থানাতে সেটা জিজ্ঞাসাবাদের পরে দেখা গেল তারা বাংলাদেশি ন্যাশনাল। 3 জনের বিরুদ্ধেই আমরা বাংলাদেশ ন্যাশনাল এখন আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি। কালকে তাদেরকে 2 জন যারা জুভেনাইল, তাদেরকে জুভেনাইল কোর্টে পাঠানো হইল, আর একজন যে আছে 15 বছর তাকে আমরা জুডিশিয়াল কোর্টে আমরা কালকে পাঠাইছি। তারা কোন দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল কিছু জানা গেছে? তারা যেটা মোটামুটি দেখলে হলো সাবরুমের সাইড থেকে তারা অ্যাকচুয়ালি ঠিক ইয়েটা, তবে তারা একটু বুঝতেছে সাবরুমের দিক থেকে তারা বাস উইটা আগরতলা চাইছে। 3 দিন আগে তারা এন্ট্রি জানতে পারলাম স্যার ওদের কাছ থেকে ইন্ডিয়ান আধার কার্ডও পাওয়া গেছে। এটা ইনভেস্টিগেশন আমরা দেখতেছি, তাদেরকে এটা করা যেতেছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ। এখন দেখার বিষয় আইনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। ভুয়ো আধার কার্ড সহ 2 নাবালিকা এবং এক মহিলা বাংলাদেশি নাগরিক কিন্তু গ্রেফতার হয়েছে ধর্মনগর থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।